ফিরে এলাম খবর এক নজরে পর জয়েন্টের ফল প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবার রাজ্য সরকার 2010-এর ওবিসি সংরক্ষণ মেনে তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। জয়েন্টের ফল প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশকে এবার চ্যালেঞ্জ করা হলো রাজ্যের তরফে। আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষদা, দেখো, গতকাল বিচারপতি কৌশিক চন্দ্র যে ওবিসি সংক্রান্ত বিষয়ে জয়েন্টের ফল প্রকাশের ওপরে যে নির্দেশিকা জারি করেছিলেন, সেই বিষয়টিকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার। 2024-এর জয়েন্টের ফল প্রকাশের ওপরে যে নির্দেশিকার বিষয়টি উল্লেখ করা হয়েছিল তাতে এবং যে তালিকা পোশাকের সংরক্ষণ তালিকা প্রকাশের যে নির্দেশিকা 15 দিনের মধ্যে করার নির্দেশ জারি করেছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে এবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। এখানে প্রশ্ন উঠছে, একক বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তো ডিভিশন বেঞ্চে যাওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে যেহেতু এই ধরনের একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই রাজ্য মনে করছে ওই মামলার সঙ্গে একটি আলাদা করে আবেদন করে সেই মামলাতেই এই বিষয়টি তুলে ধরবেন এবং সুপ্রিম কোর্টে এই বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ জানাবে। এখন সেই নির্দেশের ওপরে যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করে তাহলে ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। যদি সুপ্রিম কোর্ট তার ওপরে কোনো স্থগিতাদেশ না জারি করে তাহলে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশই বহাল থাকবে। পীযূষদা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই নিয়ে কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শোনাবো আপনাদেরকে। কোর্টের রায়ের পরে হাইকোর্টে যে অন্যরকম কিছু বিবেচনা হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না, তো আমরা সেটা আইনি পথেই যাব। আমরা খুব দ্রুত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে হয়তো আজকেই আমাদের মেনশন করা হবে। আর যে ক্যাপ, যেটা অভিন্ন পোর্টাল, সেটার ভর্তির এটা খুব দ্রুত হবে, খুব দ্রুত। এইটার জন্য একটা জট হলো এই হাইকোর্টের এই রায়ের জন্য, কিন্তু এটা আমার মনে হচ্ছে খুব দ্রুত আজকালের মধ্যেই সমাধান।